নবীজি বলছেন হযরত আসওয়াদ আর মাকাম ইব্রাহিম, ইব্রাহিম নবীর পদযুগলের চিহ্ন, এই দুটো হচ্ছে জান্নাতের নীলকান্ত মণি, এটা হচ্ছে জান্নাতের ইয়াকুতি পাথর। এই পাথরটার মধ্যে জীবন আছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর দেখেছিলেন, কাবা ঘরের দেয়াল তৈরি করেছিলেন, তখন এই পাথর দুর্লভ সুযোগ মনে করে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ নিজের বুকের মধ্যে গ্রহণ করে ফেলেছে। এটা ছাড়ে নাই, পাথর মহব্বত করে নবীর পায়ের ছাপ গ্রহণ করেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই পৃথিবীর নবী আশিকরা, নবীজির ছোটে যদি তোমরা কোনদিন চুমা দিতে চাও, আল্লাহর নবীজির ছোট মোবারকে যদি তোমরা চুমা দিতে চাও, তাহলে তোমরা হযরত আসওয়াদের চুমা দিও। হযরত আসওয়াদের চুমা দিলে নবীজির ছোট মোবারকে চুমা দেওয়া হয়। সুবহানাল্লাহ। মোবারকের চুমা ধারণ করে আছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। পাথরের মধ্যে জীবন আছে। ওয়াইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশইয়াতিল্লাহ। এমন পাথর আছে যে পাথর আল্লাহর ভয়ে পাহাড়ের উঁচু শৃঙ্গ থেকে নিচে পড়ে যায়। নবীজি হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর উসমানকে সাথে নিয়ে তিনি উহুদ পাহাড়ের উপরে উঠলেন। উঠার সাথে সাথে উহুদ পাহাড় থরথর করে কেঁপে উঠল। আল্লাহর নবী বললেন, রে উহুদ থেমে যাও। সজোরে তিনি উহুদের পৃষ্ঠের উপরে আঘাত করে বললেন, উহুদ থেমে যাও। এই মুহূর্তে তোমার পিঠের উপরে একজন নবী দাঁড়ানো আছেন, একজন সিদ্দিক দাঁড়ানো আছেন, দুইজন শহীদ দাঁড়ানো আছেন। সিদ্দিক বলতে হযরত আবু বকর আর শহীদ বলতে হযরত উমর উসমান। তারা বুঝে ফেললেন যে আল্লাহর নবী আমাদের সম্বন্ধে ভবিষ্যৎবাণী করলেন যে এই সময়কালের খবর আমরা জানি না, আর আমার নবী আগাম বলে দিলেন গায়েবের কথা যে আমাদের সাধারণ মৃত্যু হবে না, আমাদের মৃত্যু হবে শহীদী মৃত্যু। তাই হয়েছে। উহুদ পাহাড় থেমে গেল। খোদার কসম করে বলছি, নবীর মদিনায় যদি কোনদিন হজে যায়, কোনদিন এই ওহাবি কেরা আলেমদের সাথে যাবেন না। কথা বুঝেন না, এরা কেরা, এদের সব টাকা। কথা বুঝতে পারছেন? ওরা নবীর রওজা চোখে দেখতে পারে না। কথা বুঝতে পারছেন? অথচ এরা এত বড় বেকুব, এরা এত বড় সাধারণ জ্ঞানের অধিকারীও নয়। কেন? এখানে আমার রাসূল বলে গেছেন, ওদেরকে হাদিস জিজ্ঞাসা করবেন যে তোমরা বলো তো আমার রাসূলের রওজায় সালাম দেওয়ার জন্য ফজর থেকে আসর পর্যন্ত কত হাজার ফেরেশতা আসে? আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, উম্মতরা শুনে নাও, এই জগতের মধ্যে আমার ইন্তেকালের পরও আমার কবর মোবারকের উপরে ফজর থেকে নিয়ে আসর পর্যন্ত 70,000 ফেরেশতা সালাম দেওয়ার জন্য আসবে। এই দল উপরে চলে গেলে আসর থেকে ফজর পর্যন্ত কত ফেরেশতা ওই ফেরেশতা করার জন্য আসে না নবীজির রওজায় সালাম দিতে আসে, দরুদ পড়তে আসে? বলেন না, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ফেরেশতাদের দায়িত্ব হচ্ছে নবীর উপরে দরুদ পড়া, নবীকে সালাম দেওয়া। অতএব সেই ফেরেশতারা 70,000 ফেরেশতা যদি নবীর রওজায় আসতে পারে, তাহলে তোমরা বলো আজকে এই মুহূর্তে তোমাদের কাছে আমাদের প্রশ্ন, ফেরেশতারা নবীর রওজায় যেতে পারে আর তোমরা আমাদেরকে বাধা দিচ্ছ কেন? তোমরা কে আমাদেরকে বাধা দেওয়ার যে রাসূলের রওজায় যেতে পারলো না? 70,000 ফেরেশতা নবীর রওজায় আসে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা সালাম দেয়, আবার সন্ধ্যার পর থেকে ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা কি দেয়? ওরা রাসূলের রওজায় আসে। কি বলেন ঠিক না? রাসূলের রওজা মোবারকে যারা আসে, ফেরেশতারা যেখানে আসে আমরা সেখানে যাব। তোমাদের কোথায় কোনদিন আমাদেরকে তোমরা বাধা দিয়ে রাখতে পারবে? বাধা দিয়ে রাখতে পারবে? মদিনা যাবেন কোথায়? নবীজি রওজা আছেন, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যদি কেউ আমার কবর মোবারক জিয়ারত করে, তাহলে আমার ফরজ হয়ে যায়, আমার ওয়াজিব হয়ে যায় তার জন্য সুপারিশ করা। যার সিনায় সিন্নি খাইলাম, মোল্লা চিনলাম না। কথা বুঝেন নাই? যার নাম ছাড়া মুসলমান হওয়া যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু কথার উপরে ভিত্তি করে তাওহীদি হওয়া যায়, কিন্তু মুসলমান হওয়া যায়। আল্লামা সাহেব কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি এই মজলিসের মধ্যে বলে গেছেন, আজকে একদল মানুষ চিৎকার দিয়ে বলে তাওহীদি
রাসূলুল্লাহ আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ আসে, মুহাম্মদ আল্লাহ রাসূল, এই বিষয়টি যদি তোমাদের ভেতরে জাগ্রত করা হয় তাহলে তোমরা কোনোদিন মুসলমান হতে পারবে। তাহলে মুসলমান হওয়ার জন্য শর্ত কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আরো বলো সুবহানাল্লাহ। এই জন্য মুহাম্মদকে বাদ দিয়ে মুসলমান হওয়া যাবে না। এই জন্য আমার রাসূলকে আমরা সবসময় নিয়ে আছি, 23 বছরে নিয়ে থাকবো তা নয়, সবসময় নিয়ে আছি। জন্মের আগে আমরা তাকে নিয়ে আছি, জন্মকালে আমরা তাকে নিয়ে আছি, শিশু মোহাম্মদকে আমরা পদে ধরে আছি, যুবক মোহাম্মদকে আমাদের আদর্শ মোহাম্মদ হিসেবে আমরা গ্রহণ করি। আমরা তাকে ওই তার যৌবনকালে আদর্শ মোহাম্মদ হিসেবে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। যদি না হয় তাহলে তোমরা আসো, বুখারী শরীফের 3য় পৃষ্ঠার সেই হাদিস খানা তোমরা বাতিল করতে পারবে কি? তোমাদের সেই ক্ষমতা আছে। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হেরা পর্বত প্রদক্ষিণ করতেছিলাম। কোন পর্বত? জোরে বলেন না, সবাইকে বলতে হবে কোন পর্বত। অনেক কথা আজ আমাদের একটু জানা দরকার। ওরা আজকে এই ধরনের বড় বড় ধর্মীয় অনুষ্ঠান করে আমাদের নবী থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায়। খবরদার, এ সকল মৌলবীদের মোল্লাদের ওয়াজ শুনবেন, এদের ওয়াজ শুনবেন না। এদের ওয়াজ শুনলে আপনি ইউদিল্লু বিহি কাসীরা, এটা হলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমার রাসূল বলেছেন, ফানজুরু আম্মান তাখুযু দীনাকুম, তুমি ধর্ম তার কাছেই শিখবে, ধর্মের আলোচনা তার কাছে শিখবে, যে তোমার ঈমান নষ্ট করবে না। কথা বুঝে গেছে? এই ধরনের মোল্লার কাছে গেলে আপনার ঈমানের খতরা সৃষ্টি হয়ে যাবে। নীম মোল্লা খতরায় ঈমান, আর নীম দ্বীন খতরায় জান। অর্থে আপনার যে আল্লাহর গজবের শিকার করেছে, তবে তোমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার ভালোবাসার সম্পর্ক, সেটা যদি একটি পাথরও হয় সেও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। যেমন উহুদ পাহাড় নবীর সঙ্গী হয়ে যাবে কোথায়? কেন বললাম ওই কেরাদের সাথে যাবেন না? কেন এই টেরগাড়িদের সাথে যাবেন না? একমাত্র কারণ ওরা আপনাকে রাসূলের রওজায় নিয়ে যাবে না। কথা বুঝে গেছে? ওরা উহুদের ময়দানে আপনাকে নিয়ে যাবে না। অথচ আমার নবীজি বিদায় হজের সময় উহুদের ময়দানে সাহাবায়ে কেরাম স্পষ্ট দেখেছেন যে আল্লাহ রাসূল তাদের ওখানে জিয়ারতে গেছেন, এবং সেই সরাই উহুদের জিয়ারত করতে গিয়ে আল্লাহ রাসূল এমন ভাবে কেঁদে উঠেছিলেন যে মনে হয় কাল মুআদ্দে, যে মনে হয় শেষ বিদায়। কথা বুঝতে পারছেন? নবীর মদিনায় কোন সুন্নি আলেমের সাথে যদি যান, 70 জন শহীদের কবর জিয়ারত চলে যান একজন, তাহলে আপনি দেখতে পাবেন আমার নবীজির জান্নাত মুবারক যেখানে শহীদ হয়েছিল, আল্লাহ রাসূলের দাঁতের উপরে যে বেঈমানটা আঘাত করেছিল, সেই মানুষটার নাম হলো আব্দুল্লাহ ইবনে আবি হামসা। আব্দুল্লাহ ইবনে আবি হামসা এই বেঈমান মানুষটা নবীর দাঁতের মধ্যে তীর মেরেছিল। এই তীরের আঘাতে আল্লাহর নবী উহুদের উপরে পড়ে গেছিলেন। নবীজির মাথা মুবারক উহুদ পাহাড়ের উপরে যখন পড়ে গেল, তখন উহুদ পাহাড়ের মাথার নিচের পাথরটা আমার নবীর জন্য তুলার বালিশের মতো নরম হয়ে গেল। আজ যদি আপনি সেখানে যান, নবীজির মাথা মুবারকের সেই গোল চিহ্ন সেখানে পড়ে আছে। ওই নবীজির পাশে সেদিন তার নাকের কাছে সেই উষ্টিটা দাঁড়ানো ছিল। আল্লাহর নবীজি অসুস্থ অবস্থায় পাথরের উপরে মুহূর্তে উহুদের পাহাড়ের একটা খন্ড পাথর, একটা পাথরের অংশ উপর থেকে নিচে নামা শুরু করেছিল। নবীজির উষ্টিটা নিজের পা উঠাই দিয়ে ঠ্যাং উঠাই দিয়া ওই পাথরটাকে ঠেকাইয়া এভাবে বলেছে, পাথর নিচে নামিস না, আমার নবী শোয়া আছেন। সুবহানাল্লাহ। এখনো সেই পাথরের গায়ে আমার নবীকে কুষ্টি মুবারকের খুঁড়ার চিত্রটা পাথরের গায়ে লাগানো আছে। নবীজির দান্দান মুবারকে সেদিন যে আঘাত হয়েছিল, নবী পড়ে গেছিলেন, উহুদ পাহাড় ভেঙে গিয়ে নবীকে ডাক দিয়েছিল, রাসূল আমার কোলে আসেন, আমি আপনাকে আমি পড়ে নেব, কাফেরদের কোনো তীর আপনার গায়ে লাগবে
বছরের বেশি সময় হয়ে গেছে, এখনো নবীজির গায়ের ঘ্রাণটা, গোলাপের ঘ্রাণ আপনার নাকের মধ্যে আসবে। ওয়াহাবীরা তো আপনার পরীক্ষাকে নিবে না। উহুদ পাহাড় নবীকে ভালোবেসেছে, নবীকে নিজে ভেবে আশ্রয় দেওয়ার জন্য নবীকে ডেকেছে। মাথা নিচের পাথর